মাসিমা ও। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। কেন বাবা? আমার মেয়েটা কাল থেকে পেট ব্যথায় ছটপট করছে, আমি ওর সাথেই থাকবো বাবা। না মাসিমা, আপনি এভাবে বসে থাকতে পারবেন না, একটা ইঞ্জেকশন দিতে হবে তো। ইনফেকশন হয়ে গেছে, তার উপরে ডক্টর নেই, অনেক খরচা আছে মাসিমা। আচ্ছা, তাই নাকি? হুম। ঠিক আছে, ওর খেয়াল আপনি রাখবেন। চিন্তা করবেন না মাসিমা, আমি দেখে নেব, আপনি বাইরে গিয়ে বসুন। ঠিক আছে। হে ভগবান, আমার মেয়েটাকে তুমি ঠিক করে দিও। আমি তোমাকে হিন্দি শিখিয়ে দেব। আচ্ছা, হিন্দ মোটর। হিন্দ মটর নয়, হিন্দি। হিন্দি হ্যাঁ, হিন্দি। तेरे बिन मैं कैसे जिया, कैसे जिया तेरे बिन, तुम बिन जिया जाए कैसे, कैसे जिया जाए। কি 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 ছাড়ো তুমি, তোমাকে হিন্দি শেখাতে গিয়ে আমি মরে যাব। মাই মাই বাবুজি, বাবুজি। ইমলি। আরে এরা কি সব বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি হবে এবার? আমার নরম মনটাকে ভেঙে দিয়ে চলে গেল। এবার আমি কি করব? হ্যাঁ, খুবই খারাপ হলো, এটা হওয়া উচিত হলো না। মাসিমা, মাসিমা, আপনার বৌমা মারা গেছে মাসিমা। মারা গেছে? মা, আমাকে ছেড়ে চুপ চলে করুন গেলে? আপনি, চুপ করুন। আমাকে ছেড়ে- এভাবে কাঁদবেন না, সবই তো ভগবানের ইচ্ছা। ও ছাড়া আমার আর কেউ চুপ করুন নেই। আপনি। ঠাকুমা, কি কেউ হয়েছে? নেই আমার। কোথা থেকে এসেছেন আপনি? ও কে হয় আপনার, বলুন। ওর পেটে কাল থেকে ব্যথা ছিল, সেই জন্য ওকে এখানে এনেছিলাম। এরা বললো ওকে ভেতরে নিয়ে যাবে, নিয়ে গেল, আর তারপর আমার মেয়েটা মরে গেল। কি করে হলো বলুন? ওনাকে অ্যাডমিশন করা হয়েছে, তার কোনো রেকর্ডই নেই, পেশেন্টের নামে কোনো ফাইলই নেই। ওনাকে কে অ্যাটেন্ড করছিল সেই ডাক্তারের নাম পর্যন্ত জানা নেই। ওনার মৃত্যুর আসল কারণ কি সেটাও কেউ জানে না। এই সংস্থা শঙ্কর প্রসাদ বাবুর, আর এই হসপিটালটা চালায় ওনার ছেলে জেকে। ঘটনাটা ঘটেছে এতক্ষণ আগে, কিন্তু এখনো কেউ কিছুই জানে না। স্যার, একটা সোজা প্রশ্ন, এই হসপিটালের ডাইরেক্টর আপনি এবং আপনার বাবা, এতে আপনার রিয়াকশন কি? আপনার কি রায় আছে বলুন? এই সমস্ত কিছুর জন্য আইন আছে, আর আমি আইনকে সম্মান করি। ডাইরেক্টর তো আপনি, কিন্তু এই দোষের জন্য আপনি কি রেজিগনেশন দেবেন? ইন্ডিয়াতে যখন টেররিস্ট অ্যাটাক হয়, তারপরে প্রাইম মিনিস্টার বা অন্য কোনো মিনিস্টার রিজাইন দেয় নাকি? কারোর সাথে রেপ বা হ্যারাসমেন্ট হওয়ার পরে পুলিশ ডিপার্টমেন্ট হোক বা মিনিস্টার রিজাইন দেয় নাকি? কিন্তু এসব তো কারেক্ট করা উচিত। আমার না বলার পরে একটা কথা ধরে সেম ইন্ডিয়া সেম ব্যাঙ্গালুরু বলে যেটা তোমরা করো সেটা ছেড়ে দাও। আসলে তোমরাও কি ইনভলভ ছিলে না? চ্যানেল ছেড়ে দিয়েছিলে নাকি? সবাই মিলে একজোট হয়ে হাত মেলাও আর এটাকে ঠিক করে দেখাও। কারেক্ট ইট। আমার মনে হয় মেয়েদের ঠিক এইরকমই ডাইনামিক হওয়া উচিত। ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব, নাথিং টু ওয়ারি। সব সময় তোমার পাশে আছি। আমার সাথে ক্যামেরাম্যান কুমারও ছিল স্যার, সো হি ইজ ইকুয়ালি অ্যাপ্রিশিয়েবল। কুমার, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। ইন্দিরা, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। নেক্সট মান্থ থেকে ইউ আর গেটিং ইনক্রিমেন্ট। থ্যাংক ইউ স্যার। কুমার, তুমিও পাবে। থ্যাংক ইউ স্যার। স্যার, তোমার মালিকের সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? এই পারমিশন নিয়ে বাড়িতে আসে ঠাকুর মশাই, আর উইদাউট পারমিশন আসে মৃত্যু। চল ডেকে দে। এই, হ্যাঁ, ওনাকে ভিতরে আসতে দাও।
আপনি যান স্যার। হসপিটালে যা যা হয়েছে সেগুলো আমার থেকে ভালো আপনি জানেন। তার সমস্ত ডিটেলস এই ফাইলে আছে। কালকে কোর্টে আমি এই ফাইলগুলো সাবমিট করে দেব। আপনাকে শুধু এসে সাক্ষী দিতে হবে। নিয়ে এসো। চাওয়ার আগে দেওয়াটাই হলো বড় ধর্ম। চাওয়ার পরে দিলে তাকে ভিক্ষে বলা হয়। ওকে, এই নোট যখন ব্যান হয়েছিল তখন আমাকে 2000-3000 টাকার জন্য ব্যাংকের লাইনে দাঁড়াতে হতো। ওই মহিলার বৌমার হসপিটালে অ্যাডমিট হওয়ার রেকর্ড তৈরি করতে হবে। আমি যে প্ল্যানটা বলছি সেটা মন দিয়ে শুনুন। ট্রিটমেন্ট করার জন্য সেদিন বড় ডাক্তারদের মধ্যে কেউই ছিল না। নার্সরাও তাদের প্রাইমারি রিপোর্টে বেশি যন্ত্রণা হচ্ছে এমনটা লিখেছিল। সেই জন্য অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল। দ্যাট থিং উইল নট চেঞ্জ, বিকজ রিপোর্টে এটাই লেখা আছে। কারণ যে রেপটা হয়েছে সেটা হসপিটালেই হয়েছে, কিন্তু রেপটা হসপিটালে নয়, বলতে হবে রেপটা হসপিটালের বাইরে হয়েছে। আর আমাদের সেই মতো ওই বুড়িটার স্টেটমেন্ট চাই। তারপরে ইনভেস্টিগেশন আর এদিকে ওদিকের অন্যান্য কাজে সময় পেরিয়ে যাবে। আমি ওই বুড়িটার মুখ বন্ধ করে দেব। যে ওয়ার্ড বয়টা রেপ করেছে আর তার ফ্যামিলিকে ডাকো। ও মেয়েটাকে ইঞ্জেকশন দিয়েছিল বললে কোনো প্রবলেম হবে না। আপনি যদি এই সমস্ত ডকুমেন্টগুলো প্রডিউস করেন তাহলে আপনার ইমেজ একটু ডাউন হতে পারে, দ্যাট ইউ ক্যান কারেক্ট ইজিলি, কিন্তু আপনার আর আপনার সংস্থা দুটোই সেফ থাকবে। ওকে, এনিওয়েজ, থ্যাঙ্কস ফর এভরিথিং। শহর ছেড়ে চলে যাওয়ার মতো এরকম কোনো খারাপ কাজ করিনি। এটাই ভেবে যদি এখানে কাল বেশি কাজ হয় তাহলে আমাকে ব্লেম দিও না। আপনি তো একজন মিনিস্টার, এরকম কি আছে যা আপনি করতে পারেন না? একটা কথা বলতে পারি, আনাড়ি আর পাগল এই দুজনকে কন্ট্রোল করা যায় না। এই সব লোকের আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়। আমরা তাদের ঘেন্না করি। যত কাছে থাকবে তত রাগ বাড়ে, এই জন্যই বলছি। মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন। কোনো ঘটনা বা কোনো অপরাধের পরে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকাটাই ভালো। তোমার ব্যাপারে যেটুকু ধারণা আছে সেই হিসেবে এইটুকুই আমি বলতে পারি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর একটা কথা, আজ আমাদের দেখা হয়নি। গট ইট? ড্যাড, বুঝতে পেরেছি। ডোন্ট ওয়ারি, তুমি কয়েকদিনের জন্য বাইরে থাকো, সময় হলে আবার তোমাকে ডেকে নেব। কিন্তু ড্যাড তুমি একা। ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। ওকে ড্যাড, আই উইল মিস ইউ। আই উইল মিস ইউ আ লট। আই লাভ ইউ। লাভ ইউ টু।